আপনিও কি প্রচণ্ড কোমর ব্যথাতে ভুগছেন? এমনকি সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গেলে হাঁটু প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করে? সবজি কাটতে গিয়ে বা এক জায়গা থেকে উঠতে গিয়ে বসতে গিয়ে উঠতে গিয়ে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছে? রুটি বেলতে গেলে কি দেখা যায় হাতের কবজি আপনারা যন্ত্রণায় ফেটে যাচ্ছে, থাকতে পারছে না, হাঁটু যন্ত্রণা কোমর যন্ত্রণার জন্য ব্যথা কমানোর ওষুধ খাচ্ছেন, এতে শরীর আরও অসুস্থ হয়ে পড়ছেন। ঘরোয়া উপায় যদি আমরা অ্যাপ্লাই করি বন্ধুরা, খুব সহজেই কোমর যন্ত্রণা, হাঁটু যন্ত্রণা, বাতের ব্যথা, এমনকি কবজির যে যন্ত্রণা হয় তার থেকে আরাম পাবো। আমরা যে সবজিটা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি সেটা হলো কুমড়ো। কুমড়োর মধ্যে যে বীজটা থাকে এই বীজটাকে আমরা কি করি, কুমড়ো কাটার পর ফেলে দিই। কিন্তু কুমড়োর বীজের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড প্রচুর পরিমাণে পাওয়া যায়। তাই আপনারা কুমড়োর বীজ কখনোই ফেলবেন না। বিষ ব্যথা কমানোর জন্য দারুণ কার্যকারী কুমড়োর বীজ। কিভাবে আমরা অ্যাপ্লাই করলে আমাদের হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণা, এমনকি কবজির ব্যথা, বাতের ব্যথার থেকে আরাম পাবো চলুন দেখে নিই। সবার প্রথমে কি করব, কুমড়োর বীজগুলোকে থেতো করে নিতে হবে। কারণ কুমড়োর বীজের ভেতরের যে শাঁসটা আছে সেটাই কিন্তু সেটাই মধ্যেই প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, আর সেটাই বিষ ব্যথা কমাতে সাহায্য করে। এরপর আমি এখানে কি করছি, একটি নিয়েছি পেঁয়াজ, মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ যেরকম চুলের জন্য ভীষণ ভালো, সেরকম কিন্তু বিষ ব্যথা কমাতেও ভীষণ সাহায্য করে পেঁয়াজ। একটি গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে আমি খুব ভালো করে পেঁয়াজটাকে দেখুন এইভাবে গ্রেট করে নিয়ে নিলাম। এবার আমরা কি করব, এই যে গ্রেট করে রাখা পেঁয়াজ আর কুমড়োর যে বীজগুলো থেতো করে নিয়েছে, একটি পাত্র নিয়েছি। পাত্রের মধ্যে আমি এখানে এইভাবে ঢেলে নিলাম। এবার আমি কি করব, এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ দেখুন হলুদ গুঁড়ো। এই যে দেখুন কিছুটা পরিমাণ আমি হলুদ গুঁড়ো নিয়ে নিলাম। হলুদ গুঁড়ো কিন্তু ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে। এরপর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ সরিষার তেল। হলুদ আর সরিষার তেল দিয়ে আমাদের খুব ভালো করে এটাকে এইভাবে দেখুন মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মেশালেই দেখবেন মিশ্রণটা রেডি হয়ে যাবে। এবার আমরা কি করব, গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দেব, আর এই যে পাত্রটার মধ্যে আমরা মিশ্রণটা রেডি করেছি সেটাকে একদম লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবে পুড়ে না যায়, তাই একদম লো ফ্লেমে এটাকে এইভাবে নাড়াচাড়া করতে হবে আর এটাকে ফুটিয়ে নিতে হবে। যখন ভালোভাবে ফুটে উঠবে তখন আমরা এটাকে গ্যাসটাকে বন্ধ করে দেব আর এটাকে হালকা ঠান্ডা করে নেব। এটাকে কিন্তু অতিরিক্ত ঠান্ডা নয়, গরম অবস্থাতেই ব্যবহার করতে হবে। তার আগে আরও একটি কাজ আমাদের করতে হবে। এখানে একটি পাত্রের মধ্যে আমি উষ্ণ গরম জল নিয়েছি, ফুটন্ত নয়, যতটা সহ্য করতে পারি সেরকম। আর একটি পাত্রের মধ্যে ফ্রিজের ঠান্ডা জল, যেটার মধ্যে গরম জল নিয়েছি তার মধ্যে আমি কিছুটা নুন দিয়ে দিলাম। নুনের সঙ্গে গরম জলটাকে খুব ভালো করে আমাদের এইভাবে দেখুন মিশিয়ে নিতে হবে। এবার কি করব, আর যেটার মধ্যে ফ্রিজের ঠান্ডা জল নিয়েছি দুটোই ব্যবহার করব। সবার প্রথমে গরম জলের মধ্যে একটি কাপড় আমি দিয়ে দিলাম। আর আমাদের যেখানে ব্যথা, যাদের হাঁটু যন্ত্রণা করছে, হাঁটু প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে, কিংবা রুটি বেলতে গেলে হাতের কবজি ব্যথা করে, রুটি বেলতে অসুবিধা হয়, বা খুন্তি দিয়ে নাড়তে কোনো তরকারি অসুবিধা হয়, তারা এটাকে হাতের কবজিতে, কোমরে, যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন। সবার প্রথমে কি করব, যে গরম জলের মধ্যে নুন দিয়েছিলাম তার মধ্যে কাপড়টা ডুবিয়ে বারবার গরম সেক দিয়ে নেব। এইভাবে নুন দিলে কি হয়, নুন দেখবেন বিষ ব্যথা কমাতেও ভীষণ সাহায্য করে। এইভাবে গরম জলের সেক আর দিয়ে দিতে হবে আমাদের 3-4 মিনিট। তারপরে আমরা কি করব, ফ্রিজের যে একেবারে ঠান্ডা জল নিয়েছি, ফ্রিজের ঠান্ডা জলের সেকটা দিয়ে নেব। একবার গরম জলের সেক, একবার ঠান্ডা জলের সেক, টোটাল আমরা 10 মিনিট মতো এইভাবে সেক করব। এইভাবে যদি ঠান্ডা জল গরম জলের সেক করেন তাহলে দেখবেন ব্যথার জায়গায় আপনারা খুব আরাম পাবেন বন্ধুরা। ব্যথা আপনাদের 10 মিনিটেই অনেকটাই কমে যাবে। এরপর যে তেলটা আমরা রেডি করলাম, এই তেলটাকে কিন্তু গরম অবস্থাতে, যতটা গরম আমরা সহ্য করতে পারি ঠিক ততটা গরম অবস্থাতেই এটাকে আমাদের অ্যাপ্লাই করতে হবে। একেবারে ঠান্ডা
ঠান্ডা হয়ে গেলে কিন্তু অ্যাপ্লাই করলে কাজ হবে না, তাই গরম অবস্থাতে তেলটা দিয়ে যেখানে ব্যথা সেখানে 5-6 মিনিট খুব ভালো করে আপনারা এইভাবে মালিশ করতে থাকুন। খুব সুন্দর করে এইভাবে ডলে ডলে মালিশ করতে হবে, তাহলে রক্ত চলাচলটা ভালো হয়, নার্ভ সচল থাকে, বেশ ব্যথা কম হয়। তারপর এই যে মিশ্রণটা এইভাবে মোটা করে দিয়ে দেব, যেহেতু গরম রয়েছে এখনও হালকা গরম। তারপর একটি কাপড় দিয়ে এইভাবে বেঁধে দেব যাতে গরমটা বেশ কিছুক্ষণ থাকে। তারপর এটাকে আমরা 1 ঘন্টার জন্য এইভাবেই রেখে দেব। 1 ঘন্টাতেই দেখবেন ব্যথা আপনাদের অনেকটাই কমে গেছে, এমনকি আপনারা আরাম পাচ্ছেন। 1 ঘন্টা পর এটা আমাদের খুলতে হবে, আর সঙ্গে সঙ্গেই কিন্তু আপনারা জল দিয়ে ধোবেন না। আবারও আপনারা 1 থেকে 2 মিনিট খুব ভালো করে একটু মালিশ করে নিন। দেখবেন আপনাদের ব্যথা 1 ঘন্টাতেই অনেকটাই আরাম পাবেন বন্ধুরা। এইভাবে মালিশ করার পর যদি জল দিয়ে ধুতেই হয়, গরম জল করে নেবেন, গরম জল দিয়ে ধুয়ে নিন। ঠান্ডা জল দিয়ে সঙ্গে সঙ্গে আপনারা ধোবেন না। বন্ধুরা, এই ঘরোয়া রেমেডিটি আপনারা একবার ট্রাই করে দেখুন, আশা করছি খুব ভালো রেজাল্ট পাবেন। অনেক সময় দেখা যায় দাঁড়িয়ে রান্না করতে করতে আমাদের এই যে গোড়ালিটা প্রচণ্ড যন্ত্রণা করে। যাদের গোড়ালি প্রচণ্ড যন্ত্রণা করে তারা গোড়ালিতেই মিশ্রণটা দিয়ে ভালো করে একটু মালিশ করুন। দেখবেন গোড়ালি যন্ত্রণা থেকেও আপনারা খুব সহজেই কিন্তু আরাম পাবেন। তাই অবশ্যই এই ঘরোয়া রেমেডিটি একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি বন্ধুরা খুব ভালো ফল কিন্তু পাবেন। আপনাদের হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণার যে সমস্যায় যে কষ্টে আপনারা ভুগছেন সেটার থেকে আপনারা মুক্তি পাবেন। ব্যথার ওষুধ